আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত দেনা-পাওনার হিসাব-নিকাশ গুগল শিটের মাধ্যমে খুব সহজে ম্যানেজমেন্ট করতে পারবেন। অনেকে আমাদের ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকার টেমপ্লেটটি ব্যবহার করছেন এবং আমাদেরকে বলেছিলেন যে দেনা-পাওনা ম্যানেজমেন্টের জন্য একটি টেমপ্লেট তৈরি করার জন্য। আপনাদের চাহিদার উপর নির্ভর করে আমরা একটি দেনা-পাওনা ম্যানেজমেন্ট টেমপ্লেট তৈরি করেছি, যেটা খুবই সিম্পল এবং খুব সহজ। যে কেউ চাইলে এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবে, যেখানে ইনকাম এক্সপেন্সের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের হিসাব খুব সহজে রাখা যায়, বাট দেনা পাওনা বিস্তারিতভাবে রাখা পসিবল না। তো চলুন দেখি যে দেনা পাওনা টেমপ্লেটটি কিভাবে ব্যবহার করে। প্রথমে আপনাকে আসতে হবে সেটিংস পেজে। সেটিংস পেজে এসে আপনার দেনাদার অথবা পাওনাদারের ইনফরমেশনগুলো এখানে এন্ট্রি করতে হবে। স্টেপ বাই স্টেপ নাম, ফোন, অ্যাড্রেস, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার, নোট। এখানে নাম মাস্ট বি দিতেই হবে, বাকি ইনফরমেশনগুলো অপশনাল, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। এবার আসি ট্রানজ্যাকশন পেজে। আশা করি আপনি যদি আমাদের ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকার টেমপ্লেটটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ট্রানজ্যাকশনের সিস্টেমটা জানেন। যে ডাবল ক্লিক করবেন, ক্যালেন্ডার ভিউ আসবে, তারিখ সিলেকশন হবে, নাম থেকে টাইপটা নাম থেকে ড্রপ ডাউন থেকে আপনি আপনার নামটা ক্লিক করবেন, দেন অ্যামাউন্টটা লিখবেন 10,000 টাকা। এখানে ড্রপ ডাউনে আপনি ক্যাটাগরিতে ড্রপ ডাউনে পাবেন 4টা অপশন: নিউ লোন, পেমেন্ট রিসিপ্ট, ডেট পেমেন্ট, ইন্টারেস্ট। যে কোনোটাতে আপনি লেনদেন করতে পারবেন। এখানে লেনদেন করলে স্বয়ংক্রিয়ভাবে ড্যাশবোর্ডে চলে যাবে। সো আমরা এখানে দেখাচ্ছি নিউ লোন। এখানে আমরা ড্যাশবোর্ডে আসি। এই যে নিউ লোন আমরা এই 10,000 টাকা করছিলাম, এই মাত্র 10,000 টাকা আসছে। এবার দেখি যে ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, কোন ফাংশন থেকে কোন ফাংশনে। প্রথমে আসলে আপনি দেখতে পাবেন যে ইউর কারেন্সি, এখানে বাংলাদেশি টাকার সিম্বলটা দেওয়া আছে। এটা চাইলে আপনি পরিবর্তন করে অন্য যে কোনো সিম্বলে বা অন্য যে কোনো কারেন্সিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যেমন এখানে যদি আমি এটা উঠায় দিয়ে যদি ডলার দিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে পুরো শিটটা এখন আছে বাংলা টাকাতে। এটা এখন এন্টার করলে ডলারে পরিবর্তন হয়ে যাবে। ডাইনামিকভাবে এই কাজটা করা হয়েছে। তো আশা করি কারো যদি দেশের বাইরে থেকে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে করতে পারবেন। অ্যাগেন আমরা বাংলা টাকায় ফিরে আসছি। এবার আসি, বাম দিকে একটা চেক বক্স দেখতে পাবেন। এই চেক বক্সে ক্লিক করলে আপনাকে 3টা জায়গা হাইলাইট করবে যে এই 3টা জায়গায় আপনি এডিট করতে পারবেন, বাকি কোনো জায়গায় আপনি এডিট করতে পারবেন না। এগুলো ডাইনামিকভাবে অটোমেটিক কাজ করবে। নাম সেকশনে সেটিংস থেকে নাম অটোমেটিক আসবে এবং কি কোয়ান্টিটি, লোন, পেমেন্ট রিসিভ ইত্যাদি ইত্যাদি এগুলা সব অটোমেটিক আসবে সেটিংস ট্রানজ্যাকশন পেজ থেকে। এবার আসি, আমরা একটা নতুন করে ট্রানজ্যাকশন করি। সেটিংসে আসবো, এখানে নাম লিখবো। এবার আমরা ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো যে এই নামটা অটোমেটিক চলে আসছে এবং পুরো রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দ্বিতীয় টাইপ দিতে হবে যে এটা কি আমার ডেথ নাকি ওন মানি, মানে আমি পাওনা টাকা নাকি আমার দেনা টাকা। যদি আমার দেনা টাকা হয় তাহলে আমি মাই ডেথ দিব, নেগেটিভ চিহ্ন দিয়ে আমরা এখানে অ্যামাউন্টটা বসাবো। এখানে দেখবে যে মাই ডেথের আন্ডারে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটা এখানে টোটাল যোগ করবে। মানি ওনের আন্ডারে যে টাকাটা থাকবে এই টাকাটা এখানে যোগ হবে। সো এই দুইটা অপশন প্রিভিয়াস হিসাব নিকাশ এখান থেকে নেবে, আর বাকি এগুলা এখান থেকে আসবে। সো আমরা আসি যে এখানে টোটাল এখন মাইনাস দেখাচ্ছে যে 1,00,000 টাকা। আমরা যদি একটা টাকা ট্রানজাকশন করি পেমেন্ট রিসিভের জন্য 50,000 ডেথ পেমেন্ট, এখন ড্যাশবোর্ডে আসলে ডেথ পেমেন্ট দেখতে পাচ্ছি 50,000 টাকা, কারেন্ট ব্যালেন্স 50,000। এখন আমরা যদি দেখি যে এখানে কোনো ইন্টারেস্ট নাই, আমি যদি কোনো এই লোককে যদি কোনো ইন্টারেস্ট দিয়ে থাকি তাহলে আমি এখানে এন্ট্রি করব। আমরা যখন ব্যাংক থেকে অথবা অনেক সময় অনেক ব্যক্তি থেকে টাকা নিতে হয়, তাদেরকে ইন্টারেস্ট দিতে হয় টাকার। তো এই ক্ষেত্রে কত টাকা দিচ্ছি এটার একটা হিসাব আমাদের কাছে থাকলো। এখানে 2,000 টাকা চলে আসছে, আর 50,000 টাকা মূল টাকা যেটা সেটা এখানেই দেখাবে। এই গেল আমাদের মাই ডেথের হিসাব। এখন আমরা যদি অন্য আরেকটা ট্রানজ্যাকশন করি, জাস্ট নামটা এন্ট্রি করলাম, ড্যাশবোর্ডে আসবো, নতুন নামটা চলে আসছে, প্রিভিয়াস কোনো লেনদেন তার সাথে নাই, আমি নতুন করে তাকে লোন দিব। 20,000 টাকা নিউ লোন। এখন এখানে দেখবো যে 20,000 টাকা নিউ লোনে চলে আসছে, অ্যাভেলেবেল 20,000 টাকা। তো
আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। সো আপনাদেরকে এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক শিট দেওয়া হবে যারা এটা পারচেস করবেন। এখন দেখবো যে রিপোর্ট সেকশন। রিপোর্ট সেকশনটা খুবই সিম্পল, জাস্ট কার সাথে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, কতবার হয়েছে, বিস্তারিত স্পেসিফিক দেখার জন্য এখানে আমি ট্রানজ্যাকশন পেজ থেকে যদি এই মাহমুদ নামে কয়টা ট্রানজ্যাকশন হয়েছে এটা যদি খুঁজতে যাই, দেখা গেছে একাধিক ট্রানজ্যাকশন আমার এখানে হয়েছে। সো এটা খুঁজে পাওয়াটা আমার জন্য একটু কষ্টকর। সো আমরা খুব সিম্পলভাবে রিপোর্ট সেকশনে এসে সিলেক্ট নামের জায়গায় নাম সিলেকশন করে দিব। যেই নাম সিলেকশন করে দিব ওই নামের আন্ডারে কতবার ট্রানজ্যাকশন হয়েছে এই ডাটাটা এখানে আসবে, এবং কি কারেন্ট ডিউ প্লাস না মাইনাস, এটাতে কি আমি ডেট আছি 95,000। আমরা যদি ড্যাশবোর্ডে যাই আমরা দেখবো যে 95,000 এটা হলো কিসে, হাসান নামে। তো আমরা যদি রিপোর্টে দেখি হাসানে 95,000 টাকা, আর এই 3টা ট্রানজ্যাকশন হয়েছে। আমরা এখন নামটা চেঞ্জ করি, এখানে কোনো ট্রানজ্যাকশন হয় না। ট্রানজ্যাকশন পেজে ঢাকা ব্যাংকের নামে কোনো ট্রানজ্যাকশন আমরা পাইনি। আমরা যদি অন্য আরেকটাতে যাই, ইসলামী ব্যাংক, অ্যাভেলেবেল 8,000 টাকা, কোনো ডেট নাই, 2টা ট্রানজ্যাকশন হয়েছে। সো আমরা যদি এখানে যাই যে 8,000 টাকা। সো আশা করি বুঝতে পারছেন। আপনার যদি তারপরেও কোনো জায়গায় কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, অথবা আপনি কোনো কাস্টমাইজ করতে চান, যদি হালকা পাতলা কোনো কাস্টমাইজ হয় তাহলে আমরা ইনস্ট্যান্ট করে দিব, ফ্রিতে করে দিব। আর যদি মেজর কোনো মানে কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। থ্যাংক ইউ।